গৌরীপুর বসে 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 করে দোষে ডুবলো ডুবলো মানো তরি গৌরীপুর বসে কর্ম দোষে ডুবলো ডুবলো মানো তরি চরণ দিলে না গৌর হরি চেয়ে দেখো আমি প্রাণে মরি হরি বল হরি বল হরি বল হরি বল চরণ দিলে না গৌর হরি চেয়ে দেখো আমি প্রাণে মরি গৌর হরি চেয়ে দেখো আমি প্রাণে মরি ডুবলো 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 মানব তরি গৌরীপুর বসে রিপু বসে কর্ম কর্ম দোষে ডুবলো 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 মানো এই মানব তরি সহজ পা সহজ পা
থাকিলে জানে কি করত বিষম তুফানে পাকচারাগি ও জান পানে ফিরে চাইতে চাইতে না সহজ পা সহজ পায়া থাকতে দারে কি করতো ওই বিষম তুফানে পাক চড়াকি ওজন পানে ফিরে চাইতাম না কাল হলো সহকারী আমার কাল হলো মদন জগন্নাথ
দোষে ডুবলো ডুবলো মানব এই মানব তরি চার যু সঙ্গপ সঙ্গপ করে মাল রেখেছে বাস্ক পুরে কলিতে ধি দুরাচারে করিলে মনরে ও মনরে মনরে ও মনামা ও মনরে চার যুগ সঙ্গপ করে ওই মাল রেখেছে মাল রেখেছে এই বাক্স পুরে এই কলিতে দিন দুরাচারে করিতে প্রধায়া জয় হরি বল হরি বল। আমি দেখতে পাই এত নীরবে কেন সব বসে আছে। হরি বল হরি বল। একটু ছোট আমা এই যে মহাজনের পদ গৌরীপুর বসে কর্মদোষে ডুবলো মানব তরি। আপনারা বুঝতে পারছেন? কেউ মাথা নাড়ে না। যে এখন গল্প বলবানি তখন তো সব এসে বলবানি। এই যে কেবল শুরু হয়েছে। ওই মাল রাখছে বাক্স পুরে, বাক্স আছে নাকি? আবার আছে, যদি ধরে রাখা যায় সেই বাক্সের পরে গল্প এখন কইয়ে যায় না, কয়ে যাব না। সর্বপ্রথম বলি মা, গান কি বলছে, গান টেনে আনে তাকে, ভক্তি ডোরে বেঁধে তারে, ভক্তি ডোরে বেঁধে তারে কাছে টেনে আন। মীরাবাই বলেছিলেন বিনা প্রেমে ছে নাহি মেলে ব্রজের নন্দলাল। আমার অশ্বিনী ঘোষের গানে আছে, প্রেমে শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন। যার নাই ভক্তি রতনে প্রেম সাধন
অকালে সে কালের মুখে হয় পতন। হ্যাঁ, তাহলে কি হয় সে অকালে, অকালে ভবের ঘাটে সে ডুবে মানে তার তরিতে এমনি রসাতল হয়ে যায়। কি বলবো আপনাকে ঠাই, এক 80 বছর পার হয়ে গেছে, বুড়ো গেছে বাঁশ কাটতে। 80 বছর আর যদি 20 বছর, তাহলে 20 বছরে একটা ছেলের যে শক্তি আছে বলে ভাগে সব ভাগে, সে 20 থেকে 80 বছর থাকে নাকি? আবার যদি ধরে রাখতে পারে সে 80 বছর বুড়ো হলো 20 বছরের শক্তি রাখে। বাঁশ গাজারে গিয়ে আচ্ছা মতো 4 কেন বাঁশ কাটিছে, বাঁশ ধরে যেই টান দেছে বাঁশে বুড়োর চিৎ করে ফেলাই দিয়েছে 10 হাত দূরে, কাটে কুটি ছুলে তুলে গেছে। বুড়ো মনে মনে ভাবে শালার বাস, আগে একটানে 4 খান বের করতাম, এখন 1 খানও আসে না, ফিরে উল্টো নিয়ে ফেলাই দেয়। মনে মনে রাগ হয়েছে, ভালো মতন একখান লাঠি কাটিছি, বাড়ি গিয়ে এবার কষবে একজন। ভাবছো কারে কষবে? বুড়ো মনে মনে ভাবছে বাড়ি গিয়ে ওইটার কষবো। রোদ ভরে বুড়ো চলে লাঠি হাতে, গুটি গুটি পাই। ওদের দূর থেকে বুড়ি লক্ষ্য করে দেখতে পাই, ওই যে আসছে বুড়োই আমার। দেখে বুড়োর মুখখানা গম্ভীর রাগান্ত ভাব। বুড়ি মনে মনে ভাবে এই রাগটা কিভাবে থামাবো, মনে মনে ফন্দি আটকে ফেললেন বুড়ি। এই বুড়ো যে কাছে এসেছে, বুড়ো ডাক দিয়ে কয়, এই আগে বাঁশ একটানে 4 খান বের করতাম, আর এখন 1 খানও আসেনি, দেখছিস আমার ছুলে ছুলে গেছে। ওই বুড়ি করে বর্ণনা, বুড়ি ভাবছে এক রাত থামানোর একটাই উপায়, একটু মিষ্টি হাসি দিয়ে দিয়েছে। বুড়ো একটু শুলিয়ে চলে গেছে, তাই কি হয়েছে, আমি তো আছি। হ্যাঁ, ভয় কিসে তোমার? একটা তেলের বাটি এনে দিচ্ছে, গামছা দিয়েছে, ডাক দিয়ে বলে, বুড়োর ঠাই এই তেল মেখে স্নান করে আসা চাই। তুমি স্নান করে আসিবে, আমি রন্ধন করে রাখবো। স্নান করে এসেছে বুড়ো, এবার বুড়ি রান্না হয়ে গেছে, বলছে এবার তুমি বসো। এবার আসন পেতে দিয়েছে বুড়োকে। বুড়ি যথাসাধ্য যে রান্না করেছে ব্যঞ্জন দিয়ে বুড়োকে সেবা দিয়েছে। এদিকে বুড়ো সেবা করে, ওইদিকে ঘরের মেঝেতে বিছনা রেডি হয়ে গেছে বুড়োর জন্য। বুড়ি কয়, ও বুড়ো এবার সেবা হয়ে গেছে, এবার তুমি গিয়ে বিশ্রাম করো। মনে রান্ধে ওই বুড়ো ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে আছে। হরি বলো হরি বলো। বুড়ো ওই যে ভুল বিছনা করে দিয়েছে বুড়ি, বিছানার পরে যখন শুয়ে পড়েছে, মনের আনন্দে কখনো যেন ঘুমিয়ে পড়েছে ও তার মনে নেই। এদিকে বুড়ি করে বর্ণনা, 4টে ছেলেকে ডাক দিয়েছে, এই শোন, ওই যে 4 খান লাঠি, 4 জনকে ডাক দিয়েছে, করে শোন, ওরে খোকা আমার কথা লবি। তোর বাবা গিয়েছিল বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে, বাঁশ একটা বাসা নাই বাড়ি। যদি আমার কথা মানুষ বাঁশ ঝাড়ে গিয়ে 4
চারখান বাঁশ কেটে এনে সুন্দরভাবে উঠোনের পাশে টাল দিয়েছে। লাউ গাছ আমরা বাড়িতে লাগাই না, বিভিন্ন রকম গাছ লাগাই, ওই লাউ গাছের টাল দিয়েছে। বুড়ো ঘুম থেকে উঠে দেখতে পায় নজর গাছের টালের দিকে। বুড়িরে ডাক দিয়ে কয়, এই টাল দিল কে এত সুন্দর ভাবে? বুড়ি করে বর্ণনা, তুমি জানো না, ওই যে তোমার যে চারখানা লাঠি ছিল, তুমি যে চারখানা লাঠি দিয়েছিলে আমাকে, সেই লাঠি যে তোমার টাল দিয়েছে সুন্দর। হরি হরি বল, হরি বল, হরি বল। তরি যদি রসাতলে দিয়ে ফেলি, সেই তরি জাগে কখন? তাই বললেন, ওরা সময় থাকতে পারি ধর, যদি সেই পারে যেতে চাস, বেলা থাকিতে থাকিতে সময় বেয়ে চল। যদি তরি অনায়াসে ঘাটে নিতে চাস, তবে তাড়াতাড়ি সময় থাকতে একবার বল সবাই মিলে বাহু তুলে, বাহু তুলে, হরি হরি বল। আরে আমি যদি কোথায় পাবে আমি যদি আরে বলে ডুবে হরি 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 হরি। কোথায় পাবে আমি তাই ভাবে হেমানে মাল রলো গোপনে গৌর হরি গৌর হরি আমি তাই ভাবি ভাবি মনে মাল রলো গোপনে कोई बिलाल है गौर हरी আমি তাই ভাবে হে মনে ও সেই মাল রলো গোপনে ও হরি কই বিলালে ও কই বিলালে ও গো গৌর হরি
মানব তরি গৌরীপুর বসে এই রিপুর বস পঞ্চহত্যা সরণীপুর বসে এই মানব তের ডুবে গেল, ডুবলো 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 এই মানব তো বৈরাঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে তার প্রেমাস্বাদন। একদিন মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত নিয়ে শ্রীবাস গদাধর আদি পুকুর পাড়ে বসে সংকীর্তনে মত্ত হয়ে দোলায় গড়াগড়ি যায়। আহা হরি 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 বল হরি বল। অন্তরঙ্গ কারা? ব্রজনাট বিশ্বনাথ আমার শ্রীহরির পারিষদ বর্গ। একদিন শ্রীবাসকে ডাক দিয়ে বলেন, মহাপ্রভু ও শ্রীবাস, আমি বৃন্দাবনে যাব, তুমি মন্দিরে গিয়ে পূজা দাও। শ্রীবাসকে বলছে মহাপ্রভু, ও শ্রীবাস, তুমি মন্দিরে গিয়ে পূজা করো, আমি বৃন্দাবনে যাব। শ্রীবাস মনে মনে ভাবলেন, এত যাবৎ এতদিন ধরে প্রভুর সঙ্গে চলছি, এমন কথা কখনো বলেনি যে শ্রীবাস মন্দিরে গিয়ে পূজা করো। হরি 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 বল। ভাবলেন, হায় রে ও প্রভু, তুমি তো আমার মালিক, তুমি তো আমার সব, তুমি তো আমার মন্দির, এই দেহ মন সবকিছু তুমি। আপনাদেরকে আছি জানা, শ্রীবাস অঙ্গনে ভক্তবিন্দু সঙ্গে নিয়ে নাম কীর্তন মাঝে মত্ত হয়ে আছে। এদিকে শ্রীবাসের ছেলে, শ্রীবাসের ছিল একটা ছোট্ট ছেলে, ছেলেটি মারা যায়। জন্ম দুঃখিনী মা একটা সন্তানের জন্য কত না কষ্ট করে, বুকে পাষাণ চাপা দেওয়ার মতো চাপিয়ে রেখেছে, তবু পারছে না, ধরে রাখছে। হু হু করে একটা শব্দ হচ্ছে, প্রতিদিন নামে আনন্দ হয়, প্রেম হয়, আজকে নামে প্রেম আনন্দ পরিশোধ কিছু হচ্ছে না। আজকে নামে প্রেম পরিশোধ হচ্ছে না, আনন্দ হচ্ছে না। ভক্তদেরকে ডাক দিয়ে বলছে, এ ভক্তগণ, আজকে আনন্দ পাচ্ছি না কেন নামে? আজকে প্রেম হচ্ছে না কেন? শ্রীবাসকে ডাক দিয়ে বলছে, ও শ্রীবাস, ও শ্রীবাস, আজকে নামে আনন্দ প্রেম কেন হচ্ছে না? হবেই বা কেন? মায়াময় জগৎ, এই সংসারের তরমূল কাটা, যার তার ভাগ্য হয় না। এই যে মায়ায় আচ্ছন্ন করে রেখে দেয়। পুত্রহারা হয়েছে কে? একজন মা,
করুণ স্বরে কাঁদছে। ওই কান্নার আওয়াজ পৌঁছে গেছে প্রভুর কানে। আপনাদেরকে রাসে জানা ভক্তবিন্দু সঙ্গে নিয়ে শ্রীবাস গৃহে কল্যাণ কমল তাকে ঝুড়ির ভিতরে ঢাকা রয়েছে সেই শ্রীবাসের ছোট্ট নন্দন। এই ভক্তের জন্য ভগবান যুগ যুগ ধরে কেঁদে চলেছে। যখনই হয় ধর্মের গ্লানি তাকে ছুটে আসতে হয় ধরার পরে সে অবতারে ধারে ধারে না। যখনই তার ভক্তের ক্রন্দন হয়, যখনই ধর্মের গ্লানি হয় তাকে আসতে হয় ভক্তকে রক্ষা করতে। সে ওই ধার ধারে না, সে কোনো যুগের ধারে ধারে না। অহংকার থাকলে কিছু হবে না, পাওয়া যায় না তাকে। আত্মশুদ্ধ যদি না হয় তাকে পাওয়া যায় না। আমার রামকান্ত বৈরাগী যিনি বাসুদেব পূজা করতেন তিনি আমার সময় যাচ্ছে তাই যাক, সময় সে বসে থাকে না, সেটা চলে যাবে। বলে সময় কত দূরে? বলছে এই তো সময়। বলেন এই তো সময় রে, আর সবে ছুটে আয়, সময় থাকে না, এখনো আছে হরি বল, হরি বলে জয় হরি বল। হরি হরি যাক, আর কথাই যাব না, গানের মাঝে যাই। এরপরে আপনাদের আনন্দ দিবার জন্য আছে আমার শেষ শ্রদ্ধেয় প্রফুল্লতা, আছে আমাদের ভোগ আরতি। আপনারা যদি ধৈর্য ধরে শোনেন আমাদের সন্ধ্যাপন্থী চলবে, তারপরে আছে যাত্রা। সন্ধ্যার পরেই যাত্রা শুরু হবে। এই জন্য আমার হরি বললেন, আমি হতে নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। এর চেয়ে অনেক বড় ভক্তের চরণ ধুলি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভেবে দেখেছি ভেবে দেখেছি দয়াবিনী দয়াবী ডুবলা তরি ডুবলা তরি ডুবলা তরি তুফানে একবার কি এই নয়ন কোণে ফিরে চাইলে না
গৌর হরিয়া গৌর হরিয়া ও ও গৌর হরিয়া আয়ো ও গৌর হরিয়া গৌর হরি আমার গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি হরিয়া আরে ভেবে দেখি ও হরি তোমার দয়া বিনে এই ডুবলো তরি ডুবলো তরি তুফানে একবার কৃপা ও গৌর হরি তোমার একবার কৃপা নয়ন কোনে ও গৌর হরি তুমি ফিরে চাইলে না তুমি নাম ধরেছ দিন দয়াময় তবে কেন তবে কেন দয়াল কঠিন হৃদয় গৌর হরি ও গৌর হরি গৌর হরি তুমি নাম ধরেছ ওই দিন দয়াময় হরি তবে কেন তবে কেন তোমার কঠিন হৃদয় ওরে হরি জগন্নাথ আজ ডাকিছে আর স্বপ্ন শেষ হয়ে গেছে তুমি যখন আমাকে এই ধরাধামে পাঠিয়েছিলে গৌর হরি ষোলো কলা পূর্ণ করে পাঠিয়েছিলে আমার পিতার 10 চার মায়ের 4 এবং শ্রী গুরুর 10 এই 18 মোকামের দেহ নিয়ে এই ধরাধামে তুমি আমাকে পাঠিয়ে
পাঠিয়েছিলে। কিন্তু মহাজনেরা বলেছে, ও মা, এই দেহে যদি একটি মাত্র ছিদ্র থাকে, যদি আমার মতো অনন্যার মুখে এই কথা মানায় না মা। মহাজনেরা বলেছে এই দেহে যদি একটি মাত্র ছিদ্র থাকে, এই দেহ সেই ছিদ্র দিয়ে কামে ভেতরে প্রবেশ করে এই দেহকে, এই দেহ নামে তরিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমি অনন্যা, আমার রয়েছে হাজারো ছিদ্র মা। আমার শ্রী গোসাই কলমে ধরলেন, কে বলে রে রিপু 6 জনে তারা গুরু সেবায় মূল মহাজন। যদি রিপুকে বশ করা যায়, যদি রিপুকে বশীভূত করা যায়, তাহলে ব্রজ রসের সন্ধান পাওয়া যায় মা। যে রসের সন্ধানে আজ এই হরিবাসরে আমার কত মায়েরা, কত বাবারা ছুটে এসেছে একটু বোঝা রস, একটু সমরস অন্বেষণ করবার জন্য। কিন্তু আমি অনন্যা, আমি সেই রিপুকে বশ করতে পারিনি। রিপুই আমাকে বশীভূত করে আজ আমার দেহরূপী তরিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। যে মাছ নদীতে পড়ে হাবুডুবু খেয়ে অনাথ জয় শ্রী গুরুর শরণাপন্ন হয়েছে। আজ ডাকিছে, ডাকিছে ওই নামেতে হলো কলঙ্ক ভারী। ওহে হরি হে হরি, হরি জগন্নাথ আজ ডাকিছে নামেতে কলঙ্ক, কলঙ্ক হলো ভারী। ডুবলো আজ ডুবলো হরি হরি মানো তরি। গৌরীপুর বসে দীপু কর্মদোষে ডুবলো
ডুবলো ডুবলো মানব তরি সিন্ধু দিল সিন্ধু দিল বিন্দু মারি কি ক্ষতি হে বিন্দু বাড়ি বরং উপকার তারি যায় না পিপাসা আরে সিন্ধু দিলে বিন্দু বাড়ি কি ক্ষতি হে কি ক্ষতি হে দুঃখ নিবারি বারংবার উপকার তারি রয় না পিপাসায়া আরে ভব সিন্ধু পাচ্ছে সিন্ধু বিন্দু পারে না দিল না দিল মরি প্রাণে আরে বাঁচে সিন্ধু বিন্দু কি করিবে হরে দেবে কিনা বাড়ি বলো বলো হে এখন কি করিবে কি করিবে এখন কি করিবে হরি দেবে কি না বাড়ি বলো বলো হে তুমি বলো বলো হে ও হে দুঃখী বাড়ি ডুবলো ডুবলো মানো তোর
হলো ডুবো মানলো এই মানব তরি পাগলে চাঁদ কই পাগলে চাঁদ চাঁদ কই পাগলে চাঁদ কই ওরে বাবার বাবার ভিকিরি এ ধর্ম চাত চাতকি দেখে ওসনে না তো এই যা পাগল চাঁদ কয় পাগল চাঁদ কয় বাবা কি ওই চাতক চাতকি মুখ দেখে হোস্টে না তোকে উঠে নেত্র এই যা ঊর্ধ্ব মুখে
মানব তরি বল জয় জয় শান্তি হরি গুরুচাঁদ হরি 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 বল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মাতা পিতারে জয় জয় পাগল।